বন্ধুরা, এ শুধু কাহিনী নয়, এক সত্যি ঘটনা। একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে নিয়মিত তারাপীঠ যেত। একদিন সেই বালিকা বড় হলো, এক শুভ লগ্নে তার বিয়ে হয়ে গেল। তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। তারা মায়ের আশীর্বাদে হলো তার সন্তান লাভ, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। দেখতে দেখতে বয়ে গেল আরও কিছু সময়। তার সন্তানেরও হলো বিয়ে, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। কালক্রমে এলো নাতি নাতনি, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হলো না। একদিন সেই বৃদ্ধা মহিলা বুঝতে পারল তার শরীর আর তার ভার বহন করতে পারছে না। তখন সে তারাপীঠ থেকে তারা মায়ের একটি ছোট্ট পেতলের মূর্তি কিনে এনে তার বাড়িতে চলে এলো এবং দিনের পর দিন সেই মূর্তিটাই পুজো করতে লাগলো। দেখতে দেখতে এলো একদিন কৌশিকী অমাবস্যা। তারা মায়ের পুজো বামদেবের সিদ্ধি লাভের এক বিশেষ দিন। মা তখন ডাকতে ডাকতে তার বৌমাকে বলল, বৌমা, ও বৌমা, একটু শোনো, আজ কৌশিকী অমাবস্যা গো। আমার মাকে ফুলে ফুলে সাজিয়ে দাও, ভরিয়ে দাও মায়ের পুরো ঘরটাকে ফুল দিয়ে। বৌমা তখন রেগে বলল, মা, আমার হাতে অনেক কাজ আছে, সংসারের সব কাজ সেরে তবেই আমি পুজোয় বসবো। বৃদ্ধা বললেন, না গো মা, না, তারা মায়ের পুজোই হলো সংসারের প্রথম কাজ। প্রথমে তারা মায়ের পুজো করো মা। বৌমা তার কথা শুনে খুব রেগে গেলেন। গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দিলেন হাত থেকে তারা মায়ের মূর্তিটা ফেলে। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল সেই বৃদ্ধ মহিলা। তারা মাঝে পড়ে গেল, তারা মাঝে পড়ে গেল, খুব লেগেছে তারা মায়ের, খুব লেগেছে তারা মায়ের, আহারে মাঝে পড়ে গেল। তখন ছেলে দৌড়ে মায়ের কাছে এসে বলল, মা, এটা পিতলের মূর্তি, পড়ে গেলে চোট লাগবে কি করে বলো তো? না রে বাবা, না, তারা মায়ের খুব লেগেছে, তুই যেখান থেকে হোক একটা ডাক্তার নিয়ে আয়। ছেলে তখন কিছুতেই মাকে বোঝাতে পারছে না। পাড়া প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে গেল। কি হয়েছে রে তোর মায়ের? দেখুন না, পিতলের মূর্তি হাত থেকে পড়ে গেছে, মা বলছে ডাক্তার নিয়ে আয়। তো যাও না, মায়ের মন সান্ত্বনা করার জন্যে একজন ডাক্তারকে ডেকেই আনো না, তার একটু সান্ত্বনা হোক। তখন ছেলে অনেক ডাক্তারের কাছে গেল, কেউ রাজি হলো না। অনেক চেষ্টায় একজন ডাক্তারকে সে রাজি করলো। বললো, ডাক্তারবাবু, যা টাকা লাগে আমি দেব, যা টাকা লাগে আমি দেব, শুধু আপনি আমার মায়ের কাছে গিয়ে পিতলের মূর্তিটা দেখে একটু ধরে বলে দিন আপনার তারা মা ভালো আছে। ডাক্তারবাবু ছেলের সঙ্গে 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 বাড়ি চলে এলো। এসে পিতলের মূর্তিটা হাত দিয়ে বলল, মা, আপনার তারা মা ভালো আছে, তার কোথাও চোট পায়নি, কিচ্ছু আঘাত পায়নি। ডাক্তারের কথায় বুড়িমা সন্তুষ্ট হলো না। বলল, ওহে ডাক্তার, তুমি কেমন চেক আপ করছো? তোমার ব্যাগ থেকে নলটা বার করে আমার তারা মায়ের বুকে লাগাও, তারপর বলো মা কেমন আছে। ডাক্তার বেচারা কি আর করে, সে তার টেলিস্কোপটা বার করে যেই তারা মার বুকে লাগালো, চমকে উঠল সে ডাক্তার, থরথর করে কাঁপতে লাগলো, হাত পা চাল কাঁপছে থরথর, দেহের বল হারিয়ে ফেললো সে। বলে, পিতলের মূর্তিতে প্রাণ, পিতলের মূর্তিতে প্রাণ, তার এতদিনের বিজ্ঞানের অহংকার সব কিছু চূর্ণ হয়ে গেল। ডাক্তার তখন বলল, পাগল তুমি নয় রে মা, পাগল এই সারা জাহাঁ। আমিও তোমার মতো তারাপীঠে গিয়ে মায়ের মূর্তি এনে আমার ঘরে রাখবো। জয় তারা, জয় তারা, জয় তারা। আজ ফলহারিণী অমাবস্যা, তারা মায়ের আশীর্বাদ সবার সঙ্গে থাকবে।